দিল্লির আকাশে এখন ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত গোপন উত্তেজনা। বিশ্বব্যাপী ধারণা ছিল ভারত হয়তো রাশিয়ার সঙ্গে মিলে পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার SU-57 ফ্যালন নিয়ে কোনো বড় চুক্তিতে যাচ্ছে। কিন্তু মোদি-পুতিন বৈঠকের পর যে খবর প্রকাশ্যে এলো তা যেন এক প্রকার রাজনৈতিক বিস্ফোরণ। আলোচনা এখন এক এমন যুদ্ধবিমানকে ঘিরে যার সামনে রাফায়েল, F-35 এমনকি চীনের J-20 পর্যন্ত খেলনার মতো লাগে। এই যুদ্ধযানের নাম শুনলেই শত্রুপক্ষের রক্তচাপ বেড়ে যায়। TU-160M রাশিয়ার দেওয়া নাম হোয়াইট সোয়ান, আর পশ্চিমারা যাকে ডাকে ব্ল্যাক জেট নামে। এটি কোনো সাধারণ যুদ্ধবিমান নয়, এটি বিশ্বের দ্রুততম সুপারসনিক স্ট্র্যাটেজিক বোমারবাহী বিমান, যার সক্ষমতা ভয়ঙ্কর। একটানা 12,000 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে, সঙ্গে বহন করতে পারে 40,000 কেজিরও বেশি বিধ্বংসী অস্ত্র। যখন এই দৈত্যরূপ বিমান ভারতের হাতে আসার গুঞ্জন ছড়িয়েছে, তখনই ওয়াশিংটন, ইসলামাবাদ ও ব্রাসেলসের ঘুম উড়ে গেছে। কারণ TU-160M এর সামনে মার্কিন B-52 বা B-2 স্পিরিট কিংবা চীনের জিয়াং-H-6 কোনো প্রতিপক্ষই নয়। আর যদি ভারত এটিকে স্থায়ীভাবে নিজস্ব বিমানবহর অন্তর্ভুক্ত করে, তাহলে শুধু যুদ্ধের গতিপথ নয়, গোটা আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যই পাল্টে যাবে। রাফায়েল বা সুখোইয়ের মতো চমৎকার যুদ্ধবিমান ভারতের হাতে থাকলেও এই দৈত্য বিমানটি প্রয়োজন ছিল একেবারে আলাদা কারণে। সীমান্তে প্রতিরক্ষা নয়, বরং শত্রুর ঘরের ভেতরে ঢুকে আঘাত হানার জন্য চাইছিল এমন এক সুদূর পাল্লার স্ট্র্যাটেজিক অস্ত্র। রাশিয়া বহু বছর ধরে TU-160M কে গোপনে রেখেছিল। এটি শুধু প্রচলিত বোমা নয়, একাধিক পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। অদৃশ্য গতিতে শত্রুর আকাশে ঢুকে যে কোনো ঘাঁটি ধ্বংস করে ফিরে আসতে পারে একবারও থেমে না গিয়ে। এমন পরিসরে এর ভয়ঙ্কর রেঞ্জ মানে ভারত থেকে উড়ালেই পাকিস্তান, চীন, মধ্যপ্রাচ্য, আফ্রিকা কিংবা অস্ট্রেলিয়ার বিশাল অংশ সহজেই ধ্বংস করে আবার ফিরে আসতে সক্ষম। এই বিমান একাই 40 টন পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। তুলনায় বলতে গেলে একটি রাফায়েল ফাইটার জেটের ওজন যেখানে 10 টনের মতো, TU-160M তার 4 গুণ ওজনের অস্ত্র বহনে সক্ষম। এবং শুধু সাধারণ বোমা নয়, এটি পারমাণবিক অস্ত্রেও সজ্জিত হতে পারে। তবে শুধু শক্তি নয়, এর গতি আরও ভয়ঙ্কর। TU-160M ঘন্টায় 2,200 কিলোমিটার গতিতে ছুটতে পারে, অর্থাৎ শব্দের গতির দ্বিগুণ। কল্পনা করুন, যদি আগামীকাল এই বিমান পাকিস্তানের দিকে ধেয়ে যায়, তাহলে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে প্রতিক্রিয়া জানাবার আগেই আঘাত হানবে এই দৈত্য বিমান। এখানেই শেষ নয়, ভারতের পরিকল্পনা আরও গভীর। এবার এই রাশিয়ান দৈত্যের সঙ্গে যুক্ত হতে চলেছে ভারতের গর্ব, বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মস। হ্যাঁ, TU-160M এ সংযুক্ত করা হবে এই বিধ্বংসী মিসাইল, যার গতিবেগ শব্দের তুলনায় 3 গুণ বেশি। ফলে এই বিমান এখন শুধুমাত্র স্ট্র্যাটেজিক বোম্বার নয়, হয়ে উঠবে হাইপারসনিক বিধ্বংসের রথ। এই মিলনমেলায় শুধু যুদ্ধক্ষেত্র বদলাবে না, ভারতের ভূরাজনৈতিক অবস্থানও পাল্টে যাবে। এখন আর ভারত শুধু নিজের সীমান্ত রক্ষা করে থেমে থাকতে চায় না, সে প্রস্তুত বিশ্বের যে কোনো কোনায় গিয়ে নিজের স্বার্থ রক্ষায় আঘাত হানতে। SU-30 রাফায়েল বা ঘরোয়া ফাইটার MKA থাকলেও এই দৈত্য বিমানটির প্রয়োজন অনস্বীকার্য ছিল। কারণ এটি একমাত্র ব্রহ্মাস্ত্র যা শত্রুর মনস্তাত্ত্বিক ও সামরিক শক্তি দুটিকেই এক ধাক্কায় ভেঙে দিতে পারে। বিশ্বে এমন স্ট্র্যাটেজিক বোম্বার তৈরি করতে সক্ষম দেশের সংখ্যা হাতে গোনা, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন। এবার সেই তালিকায় ভারতের নামও যুক্ত হতে চলেছে। শুধু কেনা নয়, ভারতের পরিকল্পনা রয়েছে এই বিমানের জন্য আলাদা অপারেশন ইউনিট তৈরি করা এবং এটিকে দেশের নিজস্ব মিসাইল ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করা। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ভারতীয় বায়ুসেনা এমন এক স্তরে পৌঁছে যাবে যা অতীতে কল্পনারও বাইরে ছিল। শত্রুর ঘুম হারাম হবে, কারণ তারা জানবে আকাশ থেকেই ছুটে আসতে পারে নিঃশব্দ ধ্বংস। এইবার আর শুধু প্রতিরক্ষা নয়, বরং প্রয়োজনে শত্রুর মাটিতে হানা দিতেই প্রস্তুত ভারত।